আসতে খুব ভালো লাগে, মানে ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি। ইনশাল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। দোয়া করি যাতে প্যালেস্টাইনের মানুষের ভালো থাকে। বলার ভাষা নেই, এত কষ্ট লাগে যখন দেখলাম যে এই যে বোমাতে লাশগুলো উপরের দিকে উড়ে আসতেছে, মানে তখন মনে হচ্ছিল যে যদি মানে সব ওখানে ওই ওই জায়গাটায় থাকতে পারতাম, যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তা আমি সত্যিই যাইতাম। হ্যাঁ, সেই কষ্ট থেকে, সেই খারাপ লাগা থেকে আজকে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি। আল্লাহ যেন বাচ্চাদের ওসিলায় অন্তত প্যালেস্টাইনকে ফ্রি করে দেয়। এই ছোট ছোট মানে বাচ্চাদের, মহিলাদের কি কষ্ট, খাইতে পাচ্ছে না, হ্যাঁ একদম মধ্যে থাকতেছে। আল্লাহ যেন অনেক তাড়াতাড়ি এদেরকে এই আযাব থেকে মুক্ত করে। হ্যাঁ, আমি মানে প্যালেস্টাইনদের ওপর অনেক বাজে অবস্থা হচ্ছে, আমিও ওদেরকে সাপোর্ট করতে চাই। আমার মার সাথে আমি আসছি আজকে, ওদের সাথে সাপোর্ট করতে চাই আমি। আসলে এটা বলার কোনো ভাষাই থাকে না, কারণ যে বর্বরতা চলতেছে, এই বর্বরতা যদি তাদের বুক না কাঁপে, এখানে আসলে কিছুই করা থাকে না। পুরো বিশ্ব আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু বলতেছি দূর থেকে যে দোয়া করলেই হয়ে যাবে। শুধু দোয়া করলেই যদি হয় তাহলে লড়বে কে? আমরা যদি না লড়ি, না আগাই, তাহলে বিশ্ব কখনো না। আজকে ওরা ফেস করতেছে, 2 দিন পর আমরা ফেস করব। তো এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে শুধু ফিলিস্তিন কেন, শুধু গাজা কেন, মানে কোনো দেশই সেফ থাকবে না। তো আমাদেরকে সবাইকে আগাইতে হবে, সবাইকে যেতে হবে। আসলে আমি কাল থেকে অনেকবার ফেসবুকে এগুলা ভিডিও দেখে আমি অনেক চোখের পানি ফেলাইছি, আমার থাকতে পারি নাই। আমি আজকে অনেক চেষ্টা করছি যে আমি ঘরে থেকে বের হব। আমাদের মোহাম্মদপুর থেকে আমি আসছি, মোহাম্মদপুরে কেউ ছিল না বের হওয়ার মতো। তারপর আমি শেষ পর্যন্ত আমি আমার ছেলেকে নিয়ে নিজের উদ্যোগে এখানে চলে আসি। ফেসবুকে যখন এখানে এরকম ইয়েটা দেখি, তারপর আমি নিজেই আমার ছেলেকে নিয়ে এখানে আমি চলে আসি যে আমি আমার বাচ্চাকে যদি এখন এই সব কিছু না দেখাই বা আমার ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আমার বাচ্চা ভবিষ্যতে আরও কী শিখবে। এই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে চলে আসি। এটা অবশ্যই ধার্মিক তাড়না বলেন, মানবিকতার তাড়না বলেন, যেভাবেই বলেন সবভাবেই আসলে প্যালেস্টাইনকে এর মধ্যে ফেলা যায়। যেভাবে আমরা দেখতেছি যে দিনের পর দিন বোমা হামলা করে হচ্ছে নারী, শিশু, নবজাতক থেকে শুরু করে সবাইকে একদম নৃশংসভাবে হত্যা করছে। ইভেন প্যারামেডিকগুলোকে যেভাবে হত্যা করেছে। ওই দিন আমরা দেখেছি যে ড্রোনের মাধ্যমে তাঁবুগুলোতে, যেখানে মানুষ আশ্রয় নিয়েছে, ওদের দালানগুলো, বাসা বাড়ি ভেঙে ফেলার পর যে তাঁবুগুলোতে ওরা আছে, সেখানে ড্রোন দিয়ে ওরা আগুন দিয়ে পুড়ায় ফেলতেছে। মানে এটা একদম অমানবিক একটা আচরণ। ইসরায়েলকে থামানোর জন্য এখন আসলে সময় অনেক আগে এসেছিল। ইসরায়েল থেকে যে ক্ষমতার নেশা, সে আস্তে আস্তে দেখা যাবে যে সারা বিশ্বকে সে আস্তে আস্তে ক্ষমতার মধ্যে এনে সব জায়গায় মানে সেই সাহসটা সে পাবে যে সে আরও অন্য কান্ট্রিতে সে হামলা করতেছে। সো অবশ্যই ইসরায়েলকে স্যাংশন দিতে হবে, আন্তর্জাতিকভাবে কোনো না কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আর মুসলিম বিশ্বকে অবশ্যই যদি জিহাদ করতে হয় তাহলে জিহাদে নামতে হবে।